হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা ভার্বের ডিটেলস আলোচনা করছি। আজকে ভার্ব থেকে আসা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথম মেডিকেলের কোশ্চেন দিয়ে শুরু করি। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সুইম। বলছে সুইম এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? আমরা জানি সুইম, সোয়াম এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সোয়াম। বুঝছো বিষয়? এটা হবে আনসার। মানে কি, ভার্বের ভার্ব ফরমেশন থেকেও কোশ্চেন আসে। এরপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন। হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড। তাহলে গেভ আপ, এখানে আপ আছে প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, দ্যাটস ওয়াই আনসার কি হবে? প্লেইং। এবার দেখো পরে কোশ্চেন, সবাই বুঝছো তো? এ ভাই সহজ করে বলি ভাই, প্রিপোজিশনের পরে ভার্ব আছে, ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি করবা। কি করবা? প্লেইং। বুঝছো বিষয়? বলছে হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। বলছে হেয়ার দ্য ওয়ার্ড, হেয়ারিংটা কি? দেখো, আমরা যখন দেখব কোনো একটা অংশ আছে, বাক্যাংশ আছে, এই অংশের মধ্যে ভার্বের সঙ্গে আইএনজির পর ওই অংশে কোনো ভার্ব নাই, তাহলে মনে রাখবা ওটা হচ্ছে পার্টিসিপল। ওটা কি? পার্টিসিপল। কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি আছে, এরপরে যদি আর কোনো ভার্ব থাকে, মনে করবে সেটা জিরান। যেমন আমি যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ। এখন দেখো, এই অংশের মধ্যে কিন্তু ওয়াকিং একটা ভার্বের সঙ্গে আইএনজি, এরপরে একটা ভার্ব আছে, তার মানে এটা কিন্তু পার্টিসিপল হবে না, এটা কি হবে? জিরান। তাহলে আমরা বললাম যে অংশের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আসবে, ওই অংশে যদি কোনো ভার্ব না থাকে সেটা হবে কি? পার্টিসিপল। আর যদি থাকে ভার্ব এরপরে, তাহলে সেটা হবে কি? জিরান। আশা করি সবাই বুঝতে পারছো। আমি পরে কোশ্চেনে যাই। দেখো বলছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। বলছে ওয়াকিংটা এখানে কি? আমি একটু আগে বললাম ভাই, ভার্বের পর আবার ভার্ব থাকবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির পর ভার্ব থাকলে সেটা কি হবে? জিরান। কোনো কথা নাই। পরে কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট। নিচের কোন পেয়ারটা ঠিকঠাক আছে? অর্থাৎ এই ফলস যদি হয় অ্যাডজেক্টিভ, এর ভার্ব কি? ফলসিফাই। এটা ঠিক আছে কিনা? উইক অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু ফলস ফলসিফাই ঠিক আছে। উইক উইকলি হয় ভাই, দেখো তো, ভার্ব করতে বলছে, তাহলে উইকলি তো ভার্ব না। শিওর ইনশিওর, এইবল ইনেবল, এই জিনিসগুলো ঠিকঠাক আছে, কিন্তু উইক উইকলি কখনো হয় না। বুঝছো? তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। তাহলে আমরা দেখলাম শিওর হচ্ছে ভার্ব, সরি অ্যাডজেক্টিভ, ইনশিওর কি? ভার্ব, এইবল অ্যাডজেক্টিভ, ইনেবল কি? ভার্ব। আবার ফলস অ্যাডজেক্টিভ, ফলসিফাই ভার্ব, কিন্তু উইক উইকলি, উইকলি কখনো ভার্ব না। এ কারণে এই আনসারটা হচ্ছে আমাদের ইনকারেক্ট। বলছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ ভার্ব। নিচের কোনটা ভার্ব? ভাই জেলাস অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই আছে, জেলাসলি এটা অ্যাডভার্ব। গ্লোরিফাই এটা ভার্ব। হরিবল আইবিএলই থাকলে অ্যাডজেক্টিভ হয়, ইডিওসি সিওয়াই থাকলে নাউন হয়, তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা কি? ভার্ব। সবাই বুঝছো? গুড। পরের কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ভার্ব। নিচের কোন আন্ডারলাইন ওয়ার্ডটা ভার্ব? আই ক্যান, কেন হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পর একটা ভার্বের বেস ফর্ম লাগে, তার মানে আমরা ভার্ব পেয়ে গেছি। বাকিগুলো না, কারণ হি ইজ ডিপেন্ডেন্ট, এটা অ্যাডজেক্টিভ। হি গেভ, ইট গেভ মি ট্রাভেল, এটা হচ্ছে নাউন। হি স্টুড সাইলেন্টলি, এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। বুঝছো বিষয়? তাহলে অবশ্যই আনসার কোনটা? এক নম্বর। পাস্ট পার্টিসিপল অফ চুজ। বলছে চুজ এর পাস্ট পার্টিসিপল কি? আমরা জানি চুজ থেকে হয় কি? পাস্ট ফর্ম হচ্ছে চুজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে চুজেন। আমাদের চাইছে পাস্ট পার্টিসিপল। বুঝছো বিষয়? তাহলে চুজ, এই যে চুজ, চুজ, চুজেন। ঠিক আছে, এবার আসা যাক। বলছে হি ফন্ড অফ প্লেইং ক্রিকেট। দেখো এখানে বলছে প্লেইংটা কি? কখনো যদি প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি পাও, কি বললাম বলো? প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি পাইলে সেটাকে জিরান বলবো। কি বলবো বলো? জিরান। কনফিউশন, তোমাদের মধ্যে কনফিউশন চলে আসে
যে ভার্ব প্লাস আইএনজি যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলও হয়, ভার্ব প্লাস আইএনজি আবার জিরান্টও হয়। তাহলে কোনটা কি? যখন আমরা দেখব প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, নিঃসন্দেহে সেটা জিরান্ট। পরের কোশ্চেনে আসি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব? নিচের কোনটা ভার্ব? এখন দেখো, মিসলিডিং, মিসলিডিং এটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রেজেন্ট জিরান্ট হিসেবেও ব্যবহৃত হয়। ল্যাকলাস্টার, জ্যাব, ডিলার, তাহলে এই ডিলার হচ্ছে নাউন, অবশ্যই এটা হবে না। ল্যাকলাস্টার হবে না, তাহলে কি হবে? জ্যাব। এই জ্যাব হচ্ছে, তোমরা অর্থটা লিখে রাখবা যে জ্যাব অর্থটা কি, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এই ছিল আমাদের ভার্বের আলোচনা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।